হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি হিজাব টিউটোরিয়াল নিয়ে এসেছি নতুন, যেটি কিনা অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু মাস্কের সাথে আমরা কীভাবে হিজাব পরতে পারি। তো মেইনলি আমরা জানি যে আমরা মাস্কটা সাধারণত বেল্টটা কানে দিয়েই পরি। সো আমরা যারা হিজাব পরি অ্যান্ড টারবান করি, তো টারবানের নিচে দেন কানে মাস্কটা রেখে 3-4 ঘন্টার জন্য বাইরে যাওয়া, এটা আমাদের জন্য খুবই পেইনফুল হয়ে যায়। আমাদের কান ব্যথা করে যারা আমরা বাইরে যাই, আর টিউশনে যাই, আর জবে যাই। তো সেক্ষেত্রে আমি ট্রাই করি যে কীভাবে মাস্কটা আমরা হিজাবের উপরেই পরবো যাতে আমাদের কান ব্যথা না হয়, বা আমরা যখন বাইরে যাব কিছু খাবো আর কোনো কাজ করব, পানি খাবো, সেক্ষেত্রে যাতে আমরা মাস্কটা নর্মালি খুলে আমাদের কাজগুলো করতে পারি। তো আমি আমার চ্যানেলে টারবানের একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। বাট আমি আজকে পুরোটা ক্রিঙ্কল হিসাব দিয়ে টারবান করি, বাট আমি পুরোটা আজকে টারবান করিনি। আমি ফার্স্টে যেখানে বাঁধার পর আমি একটা পোর্শন দিয়ে আমি আমার টারবানটা করেছি, অ্যান্ড আরেকটা পোর্শন আমি জাস্ট আমার বডিটাকে কভার করার জন্য আমি তুলে দিয়েছি এভাবে করে, কোনা করে। তো তারপর আমি হিজাবের সাথে মাস্কটা পরি, অ্যান্ড আমার ভিডিওতে দেখতেই পাবেন কিভাবে মাস্কটা পরি। তো আমি যেভাবে মাস্ক পরাটা দেখিয়েছি সেটা সাধারণত আমরা নর্মালি খুলে রেখে আমরা কাজ করতে পারবো আমাদের। তো সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সুবিধা হবে, অ্যান্ড আই হোপ যে আপনারা অনেক উপকৃত হবেন। সো হ্যাঁ, আমরা ভিডিওটি দেখি, অ্যান্ড ব্যাক পার্ট, আপনারা সবাই ব্যাক পার্ট দেখতে চান। সো আমি আমার ভিডিওতে দেখিয়েছি, তারপরও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যাক কভার হয়েছে কিনা। যেহেতু আমার আমার ড্রেসের কলার দিয়ে আমার ব্যাক পার্টটা কভার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা একটু শর্টই রেখেছি। আর আমরা নর্মালি ক্রিঙ্কেল হিসাবগুলো আমাদের অনেক বড় হয়ে থাকে, অ্যান্ড কটনের, আর আমরা যে হিজাবগুলো পরি ওগুলো বড়ো হয়ে থাকে। বাট আমরা যে শিফন জর্জেট বা ডাবল জর্জেট বা ডায়মন্ড জর্জেট যে হিজাবগুলো পরি ওগুলো একটু ছোট হয়ে থাকে, ওয়াইডে, পুরোটা বডি কভার হয় না। তো দ্যাটস ওয়াই আমি আমার টারবানের হাফটা দিয়ে আমার বডিটা কভার করেছি, দেন আমি হিজাবটা পরেছি। ওকে, সো আর কথা না বাড়াই আমরা দেখি আমাদের ভিডিওটি।